বর্তমানে সোশ্যাল মিডিয়া দৈনন্দিন বিনোদনের কাছে একটা বড় জায়গা করে নিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানানো বা ভ্লগিং বিকল্প পেশা হিসাবে মানুষ বেছে নিয়েছে। বিভিন্ন স্তরের মানুষদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এই ভ্লগিং। অনেক ইউটিউবারও এর থেকে সাফল্য লাভ করেছে। তেমনই এক ইউটিউবার হলেন মহুয়া গাঙ্গুলি। নামটা হয়তো অনেকের কাছে পরিচিত নয়। যদি আমরা ইউটিউব চ্যানেল প্রবাসে ঘরকন্যার কথা বলি, তাহলে আপনারা নিশ্চয়ই এক ডাকেই চিনবেন তাকে। আজ আমাদের ভিডিওর মাধ্যমে জানাবো এক বাঙালি গৃহবধূ কিভাবে বছরের পর বছর দেশের বাইরে থেকে বাঙালির ঐতিহ্যকে ধরে রেখেছেন এবং তার এই প্রবাসে ঘরকন্যা হয়ে ওঠার জার্নিটা কেমন ছিল। পশ্চিম মেদিনীপুরের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে মহুয়া গাঙ্গুলি বর্তমানে স্বামীর কর্মসূত্রে আমেরিকার ক্যালিফোর্নিয়া শহরে বাস করেন। স্বামী ও দুই সন্তানকে নিয়ে গড়ে তুলেছেন তার নিজের একটা ছোট্ট সংসার। দীর্ঘদিন বিদেশে থেকেও নিজের দেশকে এবং দেশের ঐতিহ্যকে ভুলে যাননি মহুয়া গাঙ্গুলি। এমন অনেকেই আছে ভিন দেশে থাকার ফলে আদব কায়দা এবং কথা বলার ধরন পাল্টে ফেলেছে। সেখানে দাঁড়িয়ে কিন্তু মহুয়া গাঙ্গুলি প্রতিদিন প্রতিটা মুহূর্ত বাংলাকে জড়িয়ে রয়েছেন সুদূর ক্যালিফোর্নিয়াতে। ছোট্ট দুটো ছেলে মেয়েকে নিয়ে এই ব্যস্ত জীবনে মহুয়ার ইচ্ছা ছিল নিজের জন্য কিছু করার। ছেলে মেয়ে ছোট থাকার ফলে বাইরে গিয়ে কিছু করার উপায় ছিল না তার। যখন দেশ জুড়ে চলছিল করোনার মতো মহামারী, প্রতিটা মানুষ তখন দিন কাটাচ্ছিল ঘরের চার দেয়ালের মধ্যে বন্দি অবস্থায়। তখন মহুয়া গাঙ্গুলি একটা ইউটিউব চ্যানেল খোলেন এবং ওই সময়ের কিছু মুহূর্ত সবার সাথে শেয়ার করেন। করোনা চলাকালীন লকডাউনের সময় প্রবাসীদের জীবনযাত্রা নিয়ে তিনি ব্লগ বানাতে শুরু করেন। তার বলা প্রথম লাইন, নমস্কার, কেমন আছেন সবাই, এই একটা কথাতেই স্ক্রোলিং বন্ধ করে সবাই এবং তার ভিডিওটি দেখতে শুরু করে। তার এই সাদামাটা কথা বলার ধরন কয়েক লক্ষ মানুষের মন জয় করে নিয়েছে। আজকালকার বেশিরভাগ ভ্লগে দেখা যায় কে কোথায় ঘুরতে গেল আর কে কত রকমের গিফট পেল। সেখানে দাঁড়িয়ে তিনি তার সংসারের বিভিন্ন ধরনের ভিডিও, ছেলে মেয়েদের খুনসুটি আর তার হাতে বানানো রোজকারের রান্নার ভিডিও দিতেন। এছাড়াও তিনি বর্তমানে বিদেশের নানা ধরনের তথ্য নিয়ে ভিডিও বানান। আর এই সহজ সরল ভিডিও সাধারণ মানুষের কাছে এক আকর্ষণীয় হয়ে উঠেছে। বর্তমানে তার ইউটিউব চ্যানেল প্রবাসী ঘরকন্যা সাবস্ক্রাইব সংখ্যা 8,29,000 এবং ফেসবুকে তার ফলোয়ার সংখ্যা প্রায় 16 লাখ। ক্যালিফোর্নিয়াতে থেকেও মহুয়ার মন পড়ে থাকে বাংলায়। দেশের সংস্কৃতি উৎসবকে দূরে থেকেও চেষ্টা করেন উপভোগ করতে। ছেলে মেয়েকে তিনি নিজের হাতে তৈরি করেছেন, তাই তো মহুয়ার ছোট্ট মেয়েটাও গড়গড় করে বাংলা বলে। দুর্গাপূজা থেকে শুরু করে সরস্বতী পূজা বা যে কোনো উৎসব নিজেকে সুন্দর করে সাজিয়ে তোলেন বাঙালির ঐতিহ্যের সাথে, সঙ্গে পরিবারকেও সাজিয়ে তোলেন। তিনি সবসময় তার ছেলে মেয়ের সাথে বাংলাতে কথা বলেন, যাতে সন্তানরা মাতৃভাষাকে চিনতে পারে। মহুয়া তার ছেলে মেয়ের মধ্যে সম্পর্কের গুরুত্ব কতটা তা তিনি বোঝান ভাইফোঁটা উৎসবের মাধ্যমে। এছাড়াও বড়দেরকে কিভাবে রেসপেক্ট করতে হয় তাও তিনি শেখান। প্রায় 2 বছর পর দেশের মাটিতে পা রাখলেন মহুয়া গাঙ্গুলি। সম্প্রতি তাকে দেখা গিয়েছে জি বাংলার টিভি শো দিদি নাম্বার 1-এ। জীবনে যে কোনো কাজই ছোট না, আর মন থেকে চাইলে একদিন ঠিকই সাফল্যের চাবিকাঠি হাতে ধরা দেবে। আজ মহুয়া গাঙ্গুলি তার এই জার্নির মধ্যে দিয়ে আমাদেরকে অনেক কিছু শিখিয়েছেন। গোলাপ মোটিভেশনের পক্ষ থেকে মহুয়া গাঙ্গুলি আপনাকে এবং আপনার চ্যানেল প্রবাসে ঘরকন্যার জন্য রইল অসংখ্য শুভেচ্ছা। সামনের দিনগুলিতে আপনি এইভাবে এগিয়ে যান।